আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পল্লীকবি জসিমউদ্দিন নিয়ে। পল্লীকবি জসিমউদ্দিন 1903 সালের 1 জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা এবং ছদ্মনাম ছিল জমির উদ্দিন মোল্লা। পল্লীকবি জসিমউদ্দিন ফরিদপুরের তার পৈতৃক নিবাস ছিল ফরিদপুরের আম্বিকাপুর গ্রামে এবং সেখানে তিনি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ালেখা অবস্থায় অবস্থান করেন। পল্লীকবি জসিমউদ্দিন ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন 1921 সালে এবং 1923 সালে তিনি এইচএসসি পাশ করেন ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে। তিনি যখন ফরিদপুর রাজেন্দ্র কলেজে শিক্ষার্থী ছিলেন তখন তার কবর কবিতাটি প্রকাশিত হয় বিভিন্ন পত্রপত্রিকায়। কবর কবিতাটি আমরা বেশিরভাগই জেনে থাকি কল্লোল পত্রিকায় প্রকাশিত হয় এবং এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, ষান্মাসিক মাত্রাবৃত্ত ছন্দে। এটি একটি শোক কবিতাও বলা হয়ে থাকে। তিনি 1929 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে 1931 সালে এমএ ডিগ্রি লাভ করেন। 1932 থেকে 1937 সাল পর্যন্ত তিনি ডক্টর দীনেশচন্দ্র সেনের অনুকূলে পল্লীগীতি সংগ্রাহক পদে নিযুক্ত হন এবং পল্লী সাহিত্য সংগ্রহ করেন। তিনি প্রায় 10,000-এর উপরে পল্লীগীতি সংগ্রহ করেছিলেন। তিনি পূর্ববঙ্গ গীতিকা সংগ্রাহক হিসেবেও পরিচিত। 1938 সালে পল্লীকবি জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। জসিমউদ্দিন বেশ কিছু সম্মানে ভূষিত হয়েছেন। তিনি 1969 সালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার উপাধি পান। 1958 সালে তিনি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ফর প্রাইড অফ পারফরমেন্স অ্যাওয়ার্ড পান। 1976 সালে তিনি 21 পদক পান এবং 1978 সালে তিনি মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। 14 মার্চ 1976 সালে আমাদের এই পল্লীকবি জসিমউদ্দিন মৃত্যুবরণ করেন। তার জীবদ্দশায় তিনি অনেক সাহিত্যকর্ম লিখেছেন। তার অন্যতম কাব্যগ্রন্থ, প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 1927 সালে রাখালি। এরপরে এই কাব্যগ্রন্থে 19টি কবিতা আছে। এরপরে আছে নকশিকাতার মাঠ, তার শ্রেষ্ঠ কাহিনী কাব্য বা গীতিকাব্য আমরা বলে থাকি। এছাড়া লিখেছেন ধানক্ষেত, বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাঝে জননী কান্দে, মাটির কান্না, সুচয়নী। এরপরে লিখেছেন রূপবতী নামের কাব্যগ্রন্থ। তিনি শুধু কাব্যগ্রন্থ লিখেই ক্ষান্ত হননি, তিনি শিশুতোষ গ্রন্থ লিখেছেন শিশুদের জন্য, হাসু, 1 পয়সার বাঁশি, ডালিম কুমার। তিনি নাটক লিখেছেন উল্লেখযোগ্য পদ্মাপাড়, পল্লীবধূ, মধুমালা। লিখেছেন গ্রামের মায়া, বেদের মেয়ে। তিনি ভ্রমণ সাহিত্য লিখেছেন চলে মুছাপির, যে দেশে মানুষ বড়, হলদে পরীর দেশ। তিনি গল্পগ্রন্থও লিখেছেন আয়না এবং বাঙালির হাসির গল্প নামে। এছাড়া তিনি আত্মজীবনী লিখেছেন স্মৃতিকথা, যাদের দেখেছি, ঠাকুরবাড়ির আঙিনায় এবং নিজের আত্মজীবনী হলো জীবন কথা। তিনি এখানেই থেমে যাননি, তিনি সাহিত্যে আরও সম্মুখে অগ্রসর হয়েছেন। তিনি গানও লিখেছেন। তার উল্লেখযোগ্য গানের সংকলন রঙিলা নায়ের মাঝি, মুর্শিদি গান, জারি গান, ভাওয়াইয়া গান এবং গাঙের পাড়। এই বিষয়টাই ছিল পল্লীকবি জসিমউদ্দিন সম্পর্কে। ধন্যবাদ।